সবর হচ্ছে এমন একটি হাতিয়ার, এমন একটি যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না। সবর এমন একটি যন্ত্র যা কখনো বৃথা যায় না, এবং সবরকে আল্লাহ তাআলা এমন একটি তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, এবং সবরকে আল্লাহ তাআলা এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। একটা বিষয় খেয়াল রাখেন, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা ধৈর্যশীল হও, এবং মনে রেখো যে সবর করে, যে ধৈর্যশীল হয়, তার সঙ্গী হয় একজন, তিনি কে? আল্লাহ তার সঙ্গী হয়। এখন প্রশ্ন হচ্ছে যে সবর, ওয়াই সবর ইজ মোস্ট ইম্পর্টেন্ট? সবরটা গুরুত্বপূর্ণ কেন? আমার চোখে চোখ রাখেন, আমি একটু বোঝাবার ট্রাই করি যে সবরটা গুরুত্বপূর্ণ কেন। আচ্ছা, একটু ফিল করেন যে আমাদের জীবনে একটা বিপদ আসছে, হয় আমার বাবা মারা গিয়েছে, আমার জব আমি লস করে ফেলেছি, জব হারাই গেছে, অথবা আমার কোনো ইনজুরি হয়েছে, কোথাও আঘাত লেগেছে। আচ্ছা বলেন তো, এই সমস্ত প্রত্যেকটা ড্যাঞ্জারে আমার দিকে তাকান, ধৈর্য ছাড়া কোনো গতি কি আছে? কোনো গতি নেই। দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ সবর। সবরের কোনো প্রকার কোনো বিকল্প রাস্তা নেই। সবর হচ্ছে মুমিনের জীবনের সফলতার সবচেয়ে বড় হাতিয়ার। তবে আমি আজকে আলোচনাটা একটু লম্বা করব, এই জন্য সবর এটা মেয়েদের জন্য জরুরি, ছেলেদের জন্য জরুরি, সবার জন্য জরুরি। কারণ পরীক্ষা শুধুমাত্র ছেলেদের জীবনে আসে না, মেয়েদের জীবনেও পরীক্ষা আসে না নাই? একজন মেয়ে যে বিয়ে করেছে, আব্বা আম্মার ঘর সংসার সব ছেড়ে আসছে, এসে দেখছে যার জন্য সব ছেড়ে আসছে সে তার মতো না, স্বামী খারাপ। এরকম মাঝে মাঝে হয় না? তো এই যে মেয়েটার শ্বশুর বাড়ি খারাপ, শাশুড়ি খারাপ, স্বামী খারাপ, তার জীবনেও সবরের দরকার আছে না নাই? আরেকজন মেয়েকে নিয়ে আপনি ভাবেন, যে মেয়েটা বিয়ে করেছে, জাস্ট মনে করেন 1 মাস হয়েছে, 1 মাস পরেই তার স্বামী মারা গিয়েছে, বিধবা হয়ে গিয়েছে। এই মেয়েটার জীবনেও সবরের দরকার আছে না নাই? তার মানে লাইফের একটু গভীরভাবে ভাবলে বুঝবেন যে লাইফের প্রত্যেকটা স্টেপে স্টেপে ধৈর্যের বিকল্প কোন রাস্তা হতে পারে। ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন। ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট। যতটা কষ্ট আসুক না কেন, ধৈর্য আমরা হারাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি কোরআন থেকে কিছু এক্সাম্পল দিব ধৈর্য কাকে বলে, নবীদের ধৈর্য কেমন ছিল, এবং আমি হাদিস থেকেও কিছু এক্সাম্পল দিব যে কিভাবে আমরা ধৈর্যশীল হতে পারি। এবং মহিয়সী নারী যারা ছিল, যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং নবীজির ফার্স্ট ওয়াইফ যিনি ডিভোর্সি ছিলেন, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে নবীজি বিয়ে করেছিলেন কত বছর বয়সে বলতে পারবেন? 40 বছর। কত বছর? তার জীবন থেকে আমরা সবরের শিক্ষা কেমন করে নিতে পারি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমরা সবরের শিক্ষা কেমন করে নিতে পারি? আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার ট্রাই করবো। সকলে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, ফর এন এক্সাম্পল, মনে করেন কেউ আপনাকে অপবাদ দিয়েছে, আপনি কাজটা করেন নাই, আপনি এই ক্রাইমটা করেন নাই, তাও মানুষ আপনাকে ব্লেম করছে। আপনার কোনো হারাম অ্যাফেয়ার নাই, মানুষ আপনাকে ব্লেম করছে যে আপনার একটা হারাম অ্যাফেয়ার আছে। এটাকে আমরা বাংলাতে বলি অপবাদ। আমরা বলি কি? অপবাদ বা তহমত। আমি যেটা করি না সেটা মানুষ আমাকে মনে করে এবং আমাকে ব্লেম করে, এটা নাম হচ্ছে অপবাদ। আমি জাস্ট ছোট্ট একটা হাদিস বলবো। আগে প্রশ্ন করি, নবীজির একজন কুমারী স্ত্রী ছিলেন, যেই একমাত্র স্ত্রী কখনো বিয়ে করেন নাই, তার ডিভোর্স হয়নি, তার স্বামী মারা যায়নি। তার নামটা কি প্রিয় ভাইয়েরা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট্ট একটা হাদিস শেয়ার করছে। নবীজির মোট স্ত্রী ছিল কয়জন বলেন তো? 11 জন। জোরে বলেন কয়জন? 11 জন। 11 জন স্ত্রীকে নবীজি ঘুরতে নিয়ে যেতেন। তবে এটা একটা সিস্টেম ছিল, লটারি সিস্টেম। নবীজি একটা বাক্সে সবার নাম লিখে রাখতেন, যার নামটা উঠতো তাকে নবীজি ঘুরতে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়ে। ওটা অ্যামেজিং সিস্টেম। যার নাম উঠতো তাকে নবীজি নিয়ে ঘুরতে যেতেন। তো একবার নবীজি লটারি করলেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। লটারি করার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা লটারিতে উঠল, নবীজি ঘুরতে নিয়ে গেলেন।
এটা একটু লম্বা স্টোরি, বাট আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এখানে একটা অনেক বড় সবরের শিক্ষা আছে। সেই যুগে ঘুরতে যাওয়া হতো মেয়েদেরকে নিয়ে, ওয়াইফদেরকে নিয়ে। এটাকে বলা হতো হাউদাজ, আমরা বলি এটাকে পালকি। আগের যুগে বিয়ে হতো কিসে করে? পালকিতে করে। হাউদাজ এটাকে আমরা আরবিতে বলি পালকি। পালকিতে চড়ে বিয়ে হতো, হতো না? আগের যুগে এটা সিস্টেম ছিল। তো তখনকার যুগে এভাবে পালকিতে চড়ে ঘুরতে নিয়ে যাওয়া হতো। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পালকিতে চড়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘোরার জন্য। তো যখন কাম ব্যাক করবে বাসার দিকে, এক্স্যাক্টলি ওই সময় এসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রকৃতির চাপে তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বের হন, মানে পালকি থেকে নামে। যেটা হয় সেটা হচ্ছে পালকি থেকে নামার পরে উনি একটু দূরে যান প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। এখন মজার বিষয় হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, শি ওয়াজ স্লিম, শি ওয়াজ নট ফ্যাট। উনি খুব চিকন ছিলেন, মোটা ছিলেন না, চিকন ছিলেন। চিকন মানুষ কোথাও উঠলেও বোঝা যায় না, নামলেও বোঝা যায় না, কারণ সে স্লিম বডি বিলং করে। মোটারা কোথাও উঠলে দেখবেন মাঝে মাঝে মোটারা রিক্সায় উঠলে রিক্সার জায়গায় থাকে না বসা। তো এটা হচ্ছে বডির ডিফারেন্স। তো কি হলো, উনি যখন প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য গেছেন, যেই সাহাবি পালকিটা টানছিল, পালকিটা নিয়ে যাচ্ছিল, ওই সাহাবি বোঝে নাই যে আসলেই আম্মা জান আয়েশা উঠেছেন নাকি উঠেন নাই। যেহেতু উনি স্লিম ছিলেন, উঠলেও যা, না উঠলেও উনি নিয়ে চলে আসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে আসেন, দেখছেন পালকি নাই। পালকি কোথায়? পালকি আর নাই, পালকি চলে গিয়েছে। কারণ সে ভেবেছে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। তো উনি যখন ফিরে আসলেন, দেখলেন পালকি নেই। তখন উনি খুব সবরের সাথে অপেক্ষা করলেন। যখন দেখলেন অপেক্ষা করেও আসছে না, তখন তিনি কি করলেন জানেন? সুন্দর করে মরুভূমিতে শুয়ে পড়লেন চাদর মুড়ি দিয়ে। চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। অনেক লম্বা স্টোরি, আমি প্রেসাইজলি বলছি, বাট দ্যার ইজ আ লেসন, ভেরি ইম্পর্ট্যান্ট লেসন, অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে। তো যখন নবীজি দেখলেন যে আয়েশা নেই রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন সাহাবীকে লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্ব দিয়েছিলেন, যে কে হারাচ্ছে, কে সফরে আছে, কে নেই, এটা খোঁজাখুঁজির জন্য। যেমন যদি আপনারা কখনো পিকনিকে যান, দেখবেন যে একজন লোক থাকে যে মাইক নিয়ে ডাকে, অমুকে আসছে কিনা, অমুকে বাসে উঠেছে কিনা। এরকম পিকনিকে হয় কি হয় না? হয়। ডাকে, কোথায় কে আছো, কে মিসিং আছো, বের হয়ে আসো। তো যেই সাহাবীকে নবীজি দায়িত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল। আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরুভূমির মাঝখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। উনি বুঝতে পারলেন এটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ডাকলেন না, গিয়ে কথা বললেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। যখন আয়েশা টের পেল যে এখানে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য, উনি চলে আসলেন। এবার তাকে নিয়ে সে ফিরে আসলো নবীজির কাছে। কিন্তু যেহেতু সফরে সবাই ফিরে গিয়েছে বাসাতে, আর সর্বশেষ আব্দুল্লাহ ইবনে মুআত্তাল আম্মা জান আয়েশাকে নিয়ে ফিরে এসেছেন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে সালুল সুযোগ পেয়ে গেল। কি সুযোগ? এবার সে ব্লেম শুরু করলো যে আয়েশার সঙ্গে এই সাহাবীর একটা জেনার সম্পর্ক আছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর সবচাইতে সতীত্ববান নারীর উপরে জেনার ব্লেম, কত বড় মারাত্মক জঘন্য অপরাধের ব্লেম। আপনি চিন্তা করতে পারেন কার ব্যাপারে? আপনার ব্যাপারে নয়, আমার ব্যাপারে নয়, সবচেয়ে সতীত্ববান নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ব্লেম করা হলো যে সে এই সাহাবীর সঙ্গে ওই মরুভূমি থেকে আসার সময় খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, জেনা করেছে। কিন্তু বিষয়টা আয়েশা জানতেন না যে আমার বিষয়ে এই ব্লেমটা করা হয়েছে। কিন্তু উনি ফিল করলেন যে প্রিয় নবীজি আমাকে আগে যেমন আদর করতেন এখন আর তেমন আদর করেন না, আগে যেমন ভালোবাসতেন এখন তেমন আর ভালোবাসেন না।
এটা তিনি ফিল করতে শুরু করলেন, বাট শি হ্যাড নো আইডিয়া যে আমাকে এরকম একটা ব্লেম করা হয়েছে। তো একটা সময় গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাসায় আসলেন। বাবার বাসায় যখন আসছে তখন আশেপাশের লোক বলতে শুরু করছে, আয়েশা তোমার নামে তো এরকম গুজব ছড়ানো হচ্ছে, তুমি নাকি অমুক সাহাবীর সঙ্গে এই সম্পর্ক করেছিলা সফর থেকে ফিরে আসার সময়। এটা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাস্ট শি ওয়াজ শকড অ্যান্ড থান্ডার্ড। এটা কেমন কথা, কত বড় মিথ্যা অপবাদ আমার উপরে। কিন্তু দেখেন, পৃথিবীর নির্মম বাস্তবতা হচ্ছে কষ্টে পড়লে বোঝা যায় যে কে আপন কে পর। কষ্ট বিপদ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে চিনিয়ে দেয় যে কে আমার আপন কে আমার পর। আমার যখন খুব কষ্ট আসে, খুব বিপদ আসে, আমার একদিক থেকে খুব ভালো লাগে যে আমি আমার আপন মানুষ চিনছি। এবং যখন আমি চিনে ফেলি তখন আমি বলি যে ভাই বিপদ তো আসবে আর যাবে, কিন্তু আমি তো আপনাকে চিনে ফেললাম যে আপনি কোন ক্যাটাগরির লোক, এটা আমার বোঝা হয়ে গেল। তো আম্মা জান আয়েশা দেখলেন যে সবাই তার বিপক্ষে, কেউ তার পক্ষপাতী করে না। ইভেন সর্বশেষ, অনেক লম্বা স্টোরি, আমি জাস্ট প্রেসাইজলি বলছি, সর্বশেষ নবীজি আম্মা জান আয়েশার কাছে আসলেন, এসে বলেন, আয়েশা তুমি যদি সত্যি এই অন্যায় করে থাকো আল্লাহর কাছে মাফ করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশ থেকে পড়েছে, নবী হে, শেষমেশ আপনিও আমাকে এই কথা বলছেন? আপনিও এই রুমরে বিশ্বাস করেছেন? আপনিও এই গুজবে বিশ্বাস করেছেন? অপেক্ষা করেন, আল্লাহ আমার জন্য আছে। সুবহানাল্লাহ পড়েন। উনি চাইলে বলতে পারতেন যে আমি আর সংসার করব না, আমি আর এই সমাজে থাকবো না, আমি গলায় ফাঁসি নিব, আমি সুইসাইড করব, যেটা আমরা সাধারণ মানুষরা বলি। উনি একটুও কমপ্লেইন করেন নাই, জাস্ট কষ্ট পেয়েছেন, সবর করেছেন। আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রকে সুন্দর প্রমাণ করার জন্য, উনি যে কোনো অন্যায় করেন না এটা প্রমাণ করবার জন্য আল্লাহ নিজে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ নিজে আয়াত নাযিল করে ব্যাখ্যা দিয়েছেন যে আমার প্রিয় বান্দি আয়েশা কোনো অপরাধী নয়, সে কোনো জুলুম করে নাই, সে কোনো জেনা করে নাই, ব্যভিচার করে নাই। তাহলে বোঝা গেল যে ব্যক্তি সবর করে, ধৈর্য ধারণ করে, মানুষের দেওয়া মিথ্যা অপবাদ একদিন স্পষ্ট হয়ে যায় যে সে সব মিথ্যা ছিল। ঠিক কিনা বলেন?